এই আলুটা আপনারা কে কে চিনেন? এই আলুটা আমাদের ওদিকে হয়, অন্যান্য জায়গায় হয় কি না জানি না, হয়তো হতেও পারে। এখন তো সব জিনিস সব জায়গায় আবাদ হয়, যেহেতু আমাদের একটা নাপা শাক ছিল শুধু উত্তরবঙ্গে এটা হতো, এখন থেকে সব জায়গায় আবাদ হয়, নাপা শাকটা এখন অ্যাভেলেবেল পাই। আর এই পাট শাকটা নিয়ে আসলাম, মিষ্টি পাট শাক। আমি তিতা পাট শাক খুঁজতেছিলাম, পাইনি, পরে মিষ্টিটা নিয়ে আসলাম, ভাবলাম যে এটাই নিয়ে যেয়ে, বাচ্চারা খুব পছন্দ করে, ডাল দিয়ে রান্না করবো, মুসুরির ডাল দিয়ে। আর আমার এত ঠান্ডা লাগছে, খুব কষ্ট হচ্ছে। আসসালামু আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে তো ভালো একটু আছে, তারপরও ঠান্ডা জ্বরে ভুগতেছি, এখনো ভালো হয়নি। সে রোজা রাখ থেকে শুরু হয়েছে, মাঝখানে একটু কম ছিল, আবার আবার নতুন করে আবার জ্বর ঠান্ডা লাগছে। আর মাছটা এমন ফুটতেছিল যে গায়ে এসে কয়েকবার ছিটে পড়ছে, আমি দূরে সরে গেছিলাম ভয়ে। আর এই জলপাই যেটা দেখালাম আমি, জলপাই, এটা আমরা জলপাই আলু বলে আমাদের ওদিকে আবাদ হয় ভালোই। আমার ছোট চাচা দেখতাম যে ওই ছোট চাচা আবার কত প্রতি বছরে তারা খুব পছন্দ করে, তাদের বাসায় আমি দেখছি ছোটবেলায় যে তারা মাছ দিয়ে রান্না করতো, বেগুন আলু দিয়ে, খুব ভালো লাগতো। আর এদিকে আমি ডালটা উঠাই দিলাম, যেহেতু মুসুরির ডাল দিয়ে পাট শাকটা রান্না করব। মিষ্টি আমার কাছে খুবই পছন্দ, এই ডাল দিয়ে পাট শাক মিষ্টি, আমার বাচ্চারাও খায়। আর আমি সবচেয়ে পছন্দ করি তিতা পাট শাকটা, মানে তিতা পাট শাক যদি থাকে আর সাদা ভাত, আমার আর কিছু লাগে না, ওটাই দিয়ে আমি মজা করে খেতে পারি। আমার খুবই পছন্দ তিতা পাট শাক। আর এই জলপাই আলুটা দিয়ে দিলাম, এভাবে কাটছিলাম লম্বা করে, ভালোই লাগে। তা আমার মেয়ে প্রথম হয়তো দেখছে, বলে যে আম্মু এটা আবার কি, ওরা ভাবছে যে মিষ্টি আলু এটা। মেঝোটা তো লাস্টে খেলোই না যে তুমি কেন মিষ্টি আলু দিয়ে মাছ রান্না করছো, কিন্তু ছোটটা খেয়েছে। ছোটটা একটু পছন্দ করে, আমার শিমের বিচিও সে খুব পছন্দ করে, তাই নিয়ে আসলাম। আর এই শিমটা আমার তেমন পছন্দ না, আমার ঘিয়া শিম যেটা সবুজ টকটকে, ওই শিমটা আমার খুব ভালো লাগে, কিন্তু বাজারে তেমন ভালো শিম পেলাম না, এটাই নিয়ে আসলাম। ভাবলাম যে মেয়ে বিচি পছন্দ করে, এটাই নিয়ে যাই। আর বিচি শিম দিয়ে ওসব মাছ ভাল লাগে, ঝোল যেটা রান্না করি আমরা সাধারণত। এবছর তেমন খাওয়া হয়নি শিম দিয়ে মাছ, এই প্রথম রান্না করলাম। আর আমি একটু বেশি করে রান্না করে রাখতেছি, দুদিন যেন খেতে পারে, কারণ জ্বর মাথা ব্যথা ভুগতেছি, রান্না করতে ভালো লাগতেছে না। আর এদিকে তো আমাদের রোজা থাকতে হবে বাধ্যতামূলক, যেহেতু আমাদের এটা ফরজ রোজা চলতেছে। মানে জ্বর হলে তাও একটু সহ্য করা যায়, কিন্তু মাথা ব্যথা হলে খুব কষ্ট হয়ে যায়, রান্না বান্না করতে ভাল লাগে না, রোজা থাকে আবার। তাই ভাবলাম যে একটু বেশি করে রান্না করি। আর আমারও খুব পছন্দ শিম আলু, বেগুনটা দিলে ভাল লাগতো, কারণ বেগুন আমি খুব পছন্দ করি মাছ দিয়ে রান্না করলে। বেগুনটা যেহেতু ছিল না, আর ভাবলাম যে প্রচুর অ্যালার্জি আমার শিমে বেগুনে, ভাবলাম যে একটাই খাই, দুইটা একসঙ্গে খেলে খবর আছে, গা চুলকানো শুরু হয়ে যাবে। এদিকে পাট শাকটা দিয়ে দিলাম, যেহেতু ডালটা সিদ্ধ হয়ে গেছে আমার।